দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। ওরে ধর চরণ ছেড়ো না, ওরে ধর চরণ ছেড়ো না, ফালসা নিতাই কাউকে ফেলে যাবে না। আরে মুর্শিদ কোনদিন তোমার বিপদে ফালায়া যাইতো না। তুমি যদি দয়াল রে ধরার মতো ধরতে পারো, ধরার মতো ধরার জন্য কবি জালালউদ্দিন বলছে, কাষ্টে লোহা পিরিত করে নৌকাটি সাজায়া পরে, দুয়ে মিলে যুক্তি করে আমরা শুকনাতে থাকব না। ওরে যেই যাহারে ভালোবাসে রে বাজান, ওরে যেই যাহারে ভালোবাসে রে দয়াল, ও তার ব্যবহারে যাই সিনারে যাই জানা। আমার মন জানে আর কেউ, আমি যতই দোষী হইলাম বাজান রে বাজান, তবু আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা। আমার মন জানে আর কেউ জান। বাবা, আমি অপরাধী গুনাহগার। এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে বন্ড কয়, আছে না নাই? এই জন্য বলি, কাষ্টে লোহা পিরিত করে নৌকাটি সাজায়া পরে, দুয়ে মিলে যুক্তি করে আমরা শুকনাতে থাকব না। বাবা, লোহা কোনোদিন পানিতে বাসেনি। এরে আমার ফালসার পাগলেরা, লোহা তো কোনোদিন পানিতে বাসে না। লোহা পানিতে দিলে ডুবিয়া যায়, কিন্তু লোহা যখন কাঠের সঙ্গে পীড়িত করে, লোহা যখন কাঠের সঙ্গে পীড়িত করে নৌকা বানায়া দেখ, তখন লোহা পানির উপরে নৌকা ভাসতেছে, আর লোহা নিচে যায় না রে। কবি জালালউদ্দিন বলছে, ভক্ত যখন মুর্শিদের রঙে রঙিন হয়ে যায়, ভক্ত যখন মুর্শিদের রঙে রঙিন হয়ে যায়, তখন দুই রঙে এক রং হয়ে যায়। 100 টাকা কেজি চাউলের সঙ্গে অথবা 10 টাকা কেজির ধানের সঙ্গে যদি সিটা থাকে, চুচা থাকে, ধান যেমন 10 টাকা কেজি বিক্রি হয়ে গেছে, চুচাটাও 10 টাকা কেজি বিক্রি হয়ে যায়। অপরাধী গুনাহগার দয়ালের প্রেমে ফানা হইয়া মুর্শিদের রঙে যখন রঙিন হয়ে যায়, আমার মালিক তার অলি বন্ধুর ভালোবাসার হাতিরে অপরাধী বন্দাটারে অলি বানায়া দেয়। এই জন্য কবি জালাল বলছে, কাষ্টে লোহা পীড়িত করে নৌকাটি সাজায়া পরে, দুয়ে মিলে যুক্তি করে আমরা শুকনাতে থাকব না। ওরে যেই যাহারে ভালোবাসে রে দয়াল, আল্লাহু আকবার। ওরে যেই যাহারে ভালোবাসে রে দয়াল, ও তার ব্যবহারে যাই সিনারে যাই জানা। আমার মন জানে আর কেউ জানে না। আমি যতই দোষী হইলাম দয়াল রে দয়াল, তবু আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা। আমার মন জানে আর কেউ জানে। ও দয়াল রে কান্দাইলা যে অবধি, জমাইলে হইতো নদী, শুরু হইতে আজ অবধি একদিনও পাইলাম না। আল্লাহু আকবার। কবি জালালউদ্দিন বলতেছে, জীবনটা যেদিন থেকে শুরু হয়ে গেছে আজ পর্যন্ত ডাইরেক্ট কেন তোমারে পাইলাম না। ও দয়াল রে কান্দাইলা যে অবধি,
জমাইলে হইত নদী শুরু হইতে আজ বধি একদিনও পাইলাম না। ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, তুমি আজ সে ধরা দিল না। আমার মন জানে আর কেউ জানে না, যতই দুঃখ দিলে বন্ধুরে দয়াল, আমার মাটির দেহ খোলাই না রে খোলাই না। আমার মন জানে আর কেউ জানে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি ভ্রমর পাগলা দয়ালের পায়ে পড়ে, ছোট বাচ্চা যেইভাবে ফুফরে ফুফরে কান্দে সেইভাবে কান্না শুরু করছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ভ্রমর রে কান্না করিস না, তোর যেই দন পাওয়ার দরকার সেই দন মালিক কবুল কইরা নিছে। আরে এই বুকে যে কত আগুন, এই বুকে যে কত আগুন, আমি কারে দেখাই খুলিয়া বাজান আমায় কেমনে রইছো বলিয়া। ওরে বাজান আমায় কেমনে রইছো বলিয়া। ওরে হঠাৎ যদি তোমার মতো রে ফালসায় আমি কাউরে দেখি, তোমার কথা মনে কইরা সেই দিচ্ছা আইয়া থাকি। আরে হঠাৎ যদি তোমার মতো রে বাজান আমি কাউরে দেখি, তোমার কথা মনে কইরা সেই দিচ্ছা আইয়া থাকি। আমি জলে বাসাই দুইটা আখি দয়াল রে, আমি জলে বাসাই দুইটা আখি, তোমার কারণে রে বাজান আমায় কেমনে রইছো বলিয়া। আরে দয়াল আমায় কেমনে রইছো বো। আরে এই বুকে যে কত আগুন, আমি কারে দেখাই খুলিয়া বাজান আমায় কেমনে রইছো বলিয়া। ওরে যার যা ইচ্ছা সেই তা বলে রে বাজান আমি কান পাতিয়া শুনি। আমার মনে কি যে জ্বালা সবই যা আনো তুমি। আমার বাবারা দয়াল জানিনি, মন থেকে বলেন দয়াল জানিনি। আমার আল্লাহ ওলিদেরকে এমন ক্ষমতা দিছে, এমন পাওয়ার দিছে, মাঝখানে একটা কথা মনে হয়ে গেছে না বলে পারলাম না। আমার খাজা গরিবে নওয়াজ, তার একজন ভক্ত ছিল, গরিব নওয়াজের একজন ভক্ত ছিল, নাম ছিল তার আব্দুল খালেক। নাম কি? আব্দুল খালেক। হঠাৎ করে একদিন দয়ালের দরবারে যায়া দয়ালের চেহারার দিকে তাকায়া রইছে। হঠাৎ করে আমার গরিব নওয়াজের তাজাল্লি লাইগা গেছে রে। আব্দুল খালেক গায়ে আর জামা রাখতে পারে না, গায়ে জামা রাখতে পারে না, কি আগুন ভিতরে লাগছে। খাজা গরিবে নওয়াজ ডাক দেখায়, আব্দুল খালেক তুমি গায়ে জামা রাখতে পারো না, এমন অবস্থা কেন শুরু করলা? এমন সময় আব্দুল খালেক ডাক দেয়া বলে, হুজুর আপনার দিকে যখন আমি তাকাইছি, আপনি যখন আমার দিকে তাকাইলেন, হয়তো কোনো জায়গায় আমার কোনো বল বেয়াদবি হয়েছে, এই জন্য আমার ভিতরে এমন অবস্থা শুরু হয়ে গেছে। আব্দুল খালেক এদিক সেদিক দৌড়ায়, যখন পৃথ্বীরাজের সঙ্গে
আমার গরিব নওয়াজকে দূরে সরাইবার জন্য অত্যাচার চালাইয়া দিয়েছিল পৃথ্বীরাজ। এমন সময় আব্দুল খালেক পাগল সাজিয়া, পাগল হইয়া ওই পৃথ্বীরাজের বাড়ির দরজার সামনে যায়া পাগল যেইভাবে নাচানাচি করে সেইভাবে নাচানাচি করতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। পাগল যেইভাবে নাচানাচি করে আব্দুল খালেকের ভিতরে এমন প্রেমের আগুন লাগছে, নাচানাচি করতেছে। নাচতে নাচতে এক সময় মানুষ যদি নাচানাচি করে, পাগলামি করে, মানুষ আসে না? কেউ যদি হঠাৎ করে পাগল যদি নাচানাচি করে, মানুষ দেখতে যায় না? আব্দুল খালেক নাচানাচি করে, মানুষ তারে দেখতে যায়। এমন সময় হঠাৎ করে ওই পৃথ্বীরাজের একটা মেয়ে ছিল, খুব সুন্দরী রূপসী মেয়ে, হঠাৎ করে চেষ্টা করতেছে। মানুষ, অনেকগুলো মানুষ ভিড় করে পাগলের নাচানাচি দেখে। পৃথ্বীরাজের মেয়ে বলতেছে, আমি পাগলের নাচ দেখতে চাই, আমি পাগলের নাচ দেখতে চাই। পৃথ্বীরাজের মেয়েকে পাহারা দেওয়ার জন্য দায়িত্বের লোক আছে। লোকেরা যায় ডাক দিয়া বলে, মহারাজ আপনার মেয়ে পাগলের নাচ দেখতে চায়। কয় না, সাবধান, দরজা আটকে রাখবা, সাবধান সে যেন না যায়। কিন্তু পৃথ্বীরাজের মেয়ে পাগলের নাচ দেখার জন্য পাগল হয়ে গেছে। যেই সমস্ত লোকেরা পাহারাদার ছিল, ওই পাহারাদার মেয়েদেরকে পৃথ্বীরাজের মেয়ে ডাক দিয়া কয়, তোমরা যদি আমারে না ছাড়ো তাইলে তোমাদের খবর আছে, যদি তোমরা আমারে না ছাড়ো তোমাদের খবর আছে। এখন যারা কর্মচারী, যারা পাহারাদারের দায়িত্ব, তারা ভাবতেছে যদি না সারি তাহলে মহারাজের মেয়ে করবে রাগ, আর যদি সারি তাহলে আমাদের চাকরি থাকবে না, বাদশাহ তো আমাদেরকে কি করবে। এমন অবস্থার ভিতরে পড়ে গেছে। হঠাৎ করে পৃথ্বীরাজের মেয়ে ওই দারোয়ানদেরকে ডাক দিয়া বলতেছে, পাহারাদার রক্ষীদেরকে ডাক দিয়া বলতেছে, আমাকে ছাড়বা কিনা, নইলে খবর আছে। তখন তারা ডরে বয়ে ছেড়ে দিছি। পৃথ্বীরাজের মেয়ে দৌড়ে আসছে। আমার বাবাজি, ওই পৃথ্বীরাজের মেয়ে পাগলের কাছে যখন পাগলের নাচ দেখতে আসে, ওই আব্দুল খালেকের চেহারার দিকে তাকায়া নাচানাচি দেখা মালিকের খেলা বোঝা বড় দায়। পৃথ্বীরাজের মেয়ে পাগলের মধ্যে কি দেখছে পৃথ্বীরাজের মেয়ে ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কথা ঠিক কিনা? পৃথ্বীরাজের মেয়ে কি দেখলো, পাগলের জন্য তার মন উতালা হয়ে গেছে। বলতেছে, আমি পাগল রে দেখবো, পাগল রে আমার কাছে ভালো লাগে। জোরে বলেন না আল্লাহু আকবার। খেলাটা কার? জোরে বলেন কার? আমার বাবাজি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আব্দুল খালেক খাজা গরিব নওয়াজের কাছে আবার গিয়ে হাজির। ডাক দিয়ে বলে, হুজুর, আমি নিজের চোখে দেখলাম আপনার দরবারে কত ভক্তবৃন্দ আসে, যেটা চাই সেটাই পাই, আপনি যেটা চাই সেটা দিয়ে আপনি পূরণ করিয়া দেন। নিজের চোখে দেখলাম কত মা সন্তান নেই আপনার কাছে আসছে, দোয়া কইরা দিছেন, সন্তান হয়ে গেছে। কিন্তু আমি আব্দুল খালেক আজ পর্যন্ত আপনার কাছে কিছুই চাই না। আজকে আমি একটা জিনিস চাই, আপনি দিবেন কিনা বলেন। এমন সময় আমার গরিব নওয়াজ কই, তুমি কি চাইবা বলো। কই, আপনি দিবেন নি হিডা কোন আগে, আপনি দিবেন কিনা হিডা আগে কোন। কই, দিমু ক। এমন সময় আব্দুল খালেক ডাক দেয়া কয়, আমি পৃথ্বীরাজের মেয়েরে বিয়া করুম। সুবহানাল্লাহ। আমার খাজা বাবার কোস কি বেক, পৃথ্বীরাজ আমারে পারলে গুলি করে দুই না, দেশ থেকে কিভাবে বের করবে হে টেনশনে আছে। তুই পৃথ্বীরাজের মেয়েরে কেমনি বিয়ে করবে, তারা তো বেধর্মী, তারা তো মুসলমান না। আব্দুল খালেক কই, তা আমি জানি না, তারে বিয়া করুম। সুবহানাল্লাহ। আরে তোর কাছে বিয়া দিলে তো তুই কোস কি? আপনি রে আমি কইছি, আমি কইছি না কত মাসে কত কিছু চাই, সবাই পায়, তাই আমি আপনার কাছে তৈরি চাইছি। আমার গরিব নওয়াজ কয়, ও আব্দুল খালেক, তুই পৃথ্বীরাজের মেয়েরা আমার কাছে চাইলি কেন? তারা তো বেদর্মী, তারা তো মুসলমান না। আব্দুল খালেক ডাক দিয়া কয়, দয়াল রে, আপনি শুধু মুখটা দিয়া কন, আপনি খালি এইটুকু স্বীকার করেন
আপনি শুধু এটা কন যে আমি তারে ফাহামু, উদ্রগুলি চলবো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জবান দিয়ে যেটা বাহির হয়ে যায়, মনে রাখবেন সুরতে লেবাসে আপনার মতো হইল, কিন্তু আল্লাহর ওলির কথা আল্লাহর কথা, এটা মনে রাখবেন। আল্লাহর ওলি যেটা বলে এটা মালিকের ইশারা ছাড়া কয় না। আল্লাহ নবীগণ যেটা বলে এটা মালিকের ইশারা ছাড়া কিছু হয় না। এই কথা বলার পরে আব্দুল খালেক দয়ালের অনুমতি নিয়ে আবার যখন ওই পাগলা আমি শুরু করছে, পৃথ্বীরাজের মেয়ে আবার যখন নাচ দেখতে আসছে, তার মাঝে কি দেখছে বলা যায় না, মেয়ে পাগল হয়ে গেছে। আব্দুল খালেক ওই পৃথ্বীরাজের মেয়ের নিয়া আমার কারিম নেওয়াজের দরবারে হাজির। কই বাজান, আপনার ফুতের বউ লই আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কস কি? এমন সময় আমার গরিব নওয়াজ মেয়েকে ডাক দেয়া বলে, মা তুমি যে আসছো, তুমি কি স্বইচ্ছায় আসছো নাকি অন্য কোনো কারণে? কই হুজুর আমি কিচ্ছু জানি না। এই লোক যখন আমাদের দরবারের সামনে নাচানাচি করত, আমি তার দিকে তাকানোর পরে আমার মন কি জানি হয়ে গেছে বলতে পারি না। তার মাঝে কি দেখলাম আমি নিজেও জানি না। তবে আপনি বলেন এখন আমি কি করতে পারি? এমন সময় আমার গরিব নেওয়াজ কই, তুমি আগে কালিমা পড়ে মুসলমান হও। তখন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আমার গরিব নেওয়াজ আব্দুল খালেকের সঙ্গে তার বিয়ের বন্ধন করায়া দিছে। এই কথাটা আপনাদেরকে কেন শোনাইলাম? আল্লাহর ওলি এমন জিনিস, আপন মুর্শিদের দর্শনে যদি কোনো মানুষ থাকতে পারে, দয়ালের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহর ওলি কোনোদিন ভক্তরে খালি ফিরাইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লালন বলেছে, দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। ওরে ধর চরণ ছেড়ো না, ওরে ধর চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউকে মারহাবা মারহাবা ফেলে যাবে না। আমার বাবাজি, আল্লাহর ওলির দরবারে যারা এসেছেন, আমরা যারা ওলির দরবারে আসছি, মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জু নেওয়ার জন্য আসছি। মুর্শিদের ফয়েজ এমন জিনিস, তাওয়াজ্জু এমন জিনিস, যার কালবের মধ্যে যারা পরিমাণ ধাক্কা লাগা যায়, অন্ধকার কলব আলো হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে একটা দলিল দিয়েছেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। থাক, এগুলি দিয়ে না, এটা দিলার সমস্যা লাগে। মশা খাই তুলেছে, খায় লোক, সমস্যা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারে বান্দা থেকে বন্ধু বানায় আনায়, আমি আল্লাহ যারে পছন্দ করিয়া নেয়, তারে আমি অন্ধকার রাখি না, তার ভিতরে নূর দিয়ে আলো করিয়া দেয়। ঘোষণাকার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাতি উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার ভিতরটা আলোকিত করিয়া দেয় এবং হুম ফিহা খালিদুন, তাদের জন্য আমি আল্লাহ এমন ব্যবস্থা রাখবো, তাদেরকে কোনোদিন জাহান্নামে জ্বলবে না, তাদের কাল প্রাণরে আলোকিত হইয়া যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার।
একটু মহব্বতে আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ। আওয়াজ হয় না তো? জোরে আল্লাহ আল্লাহ। জবানটা খুলে আল্লাহ আল্লাহ। এই মে নতি করে গো মুর্শিদ, এই মে নতি করে গো বাজান, সাইরা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মারহাবা আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ। এই মেহনতি করি গো বাজার, সাইরা যাইও না মোরে, সাইরা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। আল্লাহ আল্লাহ। আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মিনতি করি গো বাজান, সাইরা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মারহাবা আল্লাহ আল্লাহ। আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি সাউরিয়া সকলের আশায় আমি করি তোমার ভরসা। ও বাজান আল্লাহ আমি সাউরিয়া সকলের আশায় আমি করি তোমার ভরসা। মেটাও আমার প্রেম পিপাসা, নৈরাশ কইর না আর বাজান। মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশ কইর না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মারহাবা আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ। এই মিনতি করি গো বাজান, এই মিনতি করি গো বাজান, সাইরা যাইও না মোরে, সাইরা যাইও না আমি তো জানি গো বাজান তুমি আপনা। মারহাবা আল্লাহ আল্লাহ। প্রাণের দয়াল তোমারে পাইলে বেবে কয়সা নূর জালালে। ও বাজান প্রাণের দয়াল তোমারে পাইলে বেবে কয়সা নূর জালালে। এহ কালার পর কালে, ইহ কালার পর কালে কিসের বাবনার বাজান। ইহ কালার পর কালে কিসের বাবনা। আমি তো জানি গো বাজান তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। এই মিনতি করি গো বাজান, এই মিনতি করি গো বাজান, সাইরা যাইও না মোরে, সাইরা যাইও না আমি তো জানি গো বাজান তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
প্রাণের দয়াল তোমারে পাইলে বেবে কয়সানোর জাহালা লেগে গে ও বাজান প্রাণের দয়াল তোমারে পাইলে বেবে কয়সানোর জাহালা লেগে এ কালার পর কালে এ কালার পর কালে কিসের বাবনা আর ফালসা কি কালার পর কালে কিসের বাবনা আমি তো জানি গো বাজান তুমি আপনা মাশাআল্লাহ আল্লাহ 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 গাতে গাতে নাও লাগাইয়া মসজিদ বজন লইয়া অঙ্গ গাতে গাতে নাও লাগাইয়া মসজিদ বজন লইয়া তরে কতের পাগল পাইলে টান্দা কোলে লইয় রে গে তরে কতের পাগল পাইলে টান্দা কোলে লইয় রে গে তরি রে খুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির সাবধানে গে তরি রে খুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ আল্লাহ যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছে মোর তালা আঙ্গা যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছে মোর তালা আঙ্গা সেদিন হইতে গো মাসে না বুকে ভীষণ জ্বালা রে আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 সেই বৌদে গোমা সে না বুকে ভীষণ জ্বালা রে তরি রে খুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাতে গাতে নাও লাগাইয়া মসজিদ বজন লইয়া অঙ্গ গাঁঠে গাঁঠে নাও লাগাইয়া মসজিদ বজন লইয়া তরে কতের পাগল পাইলে টান্দা কোলে লইয় রে তরে কতের পাগল পাইলে টান্দা কোলে লইয় রে তরি রে খুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 ফকির সাবধানে তরি রে খুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির সাবধানে তরি রে খুশিয়ার হইয়া বাইয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমারে আসিবার কথা কইয়া রে ফালসা আসিবার কথা কইয়া মান করে রায় কেন রইলে সয়া মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আমারে আসিবার কথা কইয়া রে ফালসা আসিবার কথা কইয়া মান করে রায় কেন রইলে সয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অহরাই গহরায় কেউ জিকির করবে সবাই আল্লাহ আমি আজি নিশীতে দেখলাম স্বপন ফালো বাবার রূপের কিরণ কালো বরণ কর কাহানায় অহরাই গহরায়
আজ নিশীতে দেখলাম স্বপন ভালো বাবার রূপের কিরণ খালো বড় কমর কানায় জোরে আল্লাহ অতর জন্ম গেল ঢালে ঢালে গর্বারে কে বান্ধনায় জন্ম গেল ঢালে ঢালে জন্ম গেল ঢালে ঢালে গর্বারে কে বান্ধনায় যাইয়া দেখি দয়াল ঘরে নাই একবার আসি একবার যাই গো একবার আসি একবার যাই যাইয়া দেখি দয়াল ঘরে নাই আল্লাহ ওরাই গহরায় আরে চোখ দুইটা তোর জলে বরা মলিন কেন এই চেহারা কোন রশিকে মারল তীরের গায় মারহাবা ফানা ফানা আল্লাহ জোরে জোরে আল্লাহ ওরাই গহরায় আরে চোখ দুইটা তোর জলে বরা মলিন কেন এই চেহারা কোন রশিকে মারল তীরের গায় মারহাবা আল্লাহ অতর জন্ম গেল ঢালে ঢালে গর্বারে কে বান্ধনায় জোরে আল্লাহ অতর জন্ম গেল ঢালে ঢালে জন্ম গেল ঢালে ঢালে গর্বারে কে বান্ধনায় যাইয়া দেখি সালো বাবা নাই একবার আসি একবার যাই গো একবার আসি একবার যাই যাইয়া দেখি দয়াল ঘরে নাই ওরাই গহরায় আল্লাহ আমি আজ নিশীতে দেখলাম স্বপন দয়াল চাঁদের রূপের কিরণ কালো বড় গৌর কানায় ওরাই গহরায় আমি আজ নিশীতে দেখলাম স্বপন ভালো বাবার রূপের কিরণ কালো বড় গৌর কানায় অতি মাতাল কইয়া থাকবি কাউরে যেই দিন দেখবে রাজাক নাই আল্লাহ অতি পাগল কইয়া ঢাকবি কারে পাগল কইয়া ডাকবি কাউরে যেই দিন দেখবে গোলাপ নাই যাইয়া দেখি দয়াল গৌরে নাই একবার আসি একবার যাই গো একবার আসি একবার যাই যাইয়া দেখি দয়াল গৌরে নাই আল্লাহ আল্লাহ বাজান তোর লাইগা রে ফালোসা তোর লাইগা রে আমার অঙ্গ জর জগর মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজান তোর লাইগা রে বাজান তোর লাইগা রে ফালোসা তোর লাইগা রে আমার অঙ্গ জর জগর মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বাড়ি গোর বাজান তোর লাইগা রে আল্লাহ আল্লাহ আল্লাহ
মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজান তোর লাইগা রে মনে লই তোর সঙ্গে যাইতাম সাইরা বারে গর বাজান তোর লাইগা রে ও দয়াল রে গহীন কাননের মাঝে আমার খান গর গহীন কাননের মাঝে আমার খান গর ভাই নাই বান্ধব নাই রে খেলবে খবর রে বাজান ভাই নাই বান্ধব নাই রে খেলবে খবর ফালোসা ভাই নাই বান্ধব নাই রে খেলবে খবর বাজান তোর লাইগা রে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লই তোর সঙ্গে যাইতাম থয়া বারে গর বাজান তোর লাইগা রে মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজান তোর লাইগা রে আল্লাহ আল্লাহ ও দয়াল রে হেয়া গাউটের দাঁড়ে গেলাম পার হয়ে বাহারাসে হেয়া গাউটের দাঁড়ে গেলাম পার হয়ে বাহারাসে আমারে দেখে আর খেয়া দূরে দূরে বাসের ফলসা আমারে দেখে আর খেয়া ধরে দৌড়ে বাঁশের বাজান তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজান তোর লাইগা রে আল্লাহ ও দয়াল রে আমি বডি বেড়ে কের তলাই গেলাম ছায়া পাই বাহারাসে বডি বেড়ে কের তলাই গেলাম ছায়া পাই বাহারাসে ঢাল ভাঙ্গে রোদ রহ লাগে আপন কর্ম দোষের বাজান ঢাল ভাঙ্গে রোদ রহ লাগে আপন কর্ম দোষের বাজান তোর লাইগা রে দয়াল তোর লাইগা আমার অঙ্গ জর জর মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজান তোর লাইগা রে মনে লই তোর সঙ্গে যাইতাম সারা বারে গর বাজান তোর লাইগা রে আল্লাহ 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 আমায় ভাবলে কেনে পর বাজান ভাবলে কেনে পর আমি তোরে ভালোবাসি রে বাজায়ান সে কথা কি মনে নাই রে তোর আমায় ভাবলে কেনে পর ফালোসা ভাবলে কেনে পর আমি তোরে ভালোবাসি রে বাজায়ান সে কথা কি মনে নাই রে তোর আল্লাহ বাজানাও মি তোরে ভালো রে বাসি আল্লাহ লোক সমাজে হইলাম দোষী রে বলক মন্দ যার যা খুশি
মারহাবা বালক মন্দ যার যা খুশি আমি তোরে কইনা পগর আল্লাহ আমায় বাবলে কেনে পগর বাজান জুড়ে জুড়ে আল্লাহ আমায় বাবলে কেনে পগর আমি তোরে ভালোবাসি রে বাজায়া গান সে কথা কি মনে নাই রে তোর আমায় বাবলে কেনে পগর বাজান বাবলে কেনে পগর আমি তোরে ভালোবাসি রে বাজায়া গান সে কথা কি মনে নাই রে তোর আমি যত নেশা যাইলাম রে সোজায়া কত লোকে দিল লজ্জারে ফালুসা আমি কত করে সাজাইলাম সোজায়া কত লোকে দিল লজ্জারে মারহাবা আমি তবু তোর পীড়িতের মরা তবু তোর পীড়িতের মরা আমি তোরে কইনা পগর বাবলে কেনে পগর বাজান বাবলে কেনে পগর আমি তোরে ভালোবাসি রে বাজায়া গান সে কথা কি মনে নাই রে তোর আমায় ভাবলে কেনে পর ফালোসা বাবলে কেনে পর ভেলোসা ভাবলে কেনে পর আমি তোরে ভালোবাসি রে ফালোসা সে কথা কি মনে নাই রে তোরে আনাবি عليك يا حبيب سلام عليك صلوات الله এই জন্য প্রায় সময় বলি সে কি গরে রই রে যে শোনে বাবার মধুর বাণী রে কথা ঠিক কিনা সে কি গরে রই রে যে শোনে বাবার মধুর বাণী রে বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে কেউ পাগল হই দনে জনে কেউ পাগল হই বাবার প্রেমে রে আমি অদম হইলাম পাগল ফালুসার লাগিয়া রে আমরা পাগল হইলাম রে জোরে কোন মারহাবা আমি আপনাদের সেই মহব্বত ভালোবাসা প্রেম দেখে আন্তরিকভাবে একটা আছে মুখের দোয়া একটা আছে অন্তরের দোয়া একটা শরীয়ত একটা তরিকত একটা হাকিকত একটা ইলমে মারিফত শরীয়ত মানে জাহিরি যেটা চোখে দেখা যায় ধরা যায় অনুভব করা যায় ছোঁয়া যায় মানুষ ভাবতে পারে দেখতে পারে ইলমে মারিফত হলো যেটা ধরা ছোঁয়ার মতো কোনো ব্যবস্থা নাই কিন্তু যেটা ডাইরেক্ট কালেকশন সুবহানাল্লাহ এজন্য একটা অন্তরের দোয়া আছে মানুষ যখন মানুষের জন্য অন্তর থেকে দোয়া করে সেটা মালিক ফিরাইয়া দেয় না যারা বলেন সুবহানাল্লাহ আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করছি বলে হুজুর আপনি হাত তুলছেন না দোয়া কোন সময় করছেন আশেক প্রেমিকের দোয়া এই তো আরেকটা কথা মনে আছে কইলাম আরে স্কুল খুইলাছে ফালো শাহ কলেজে খুইলাছে কথা ঠিক না
স্কুল খুইলাছে রে বাবা, কলেজ খুইলাছে, আমার ফালো সাহা হুজুর কেবলা কলেজ খুইলাছে, আমার মুর্শিদি কেবলা ফালো সাহা কলেজ খুইলাছে। আরে সেই স্কুলের ছাত্র যারা লেকে খাতা কলম সারা, ঠিক না? সেই স্কুলের ছাত্র যারা লেকে খাতা কলম সারা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। কতক্ষণ কতক্ষণ ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, আমার হুজুর কেবলা ফালো সাহা কলেজ হইলাছে, আমার হুজুর কেবলা ফালো সাহা স্কুল হইলাছে। জোরে কন্যা মারহাবা। একটা হলো শরীয়তের মাদ্রাসা, আর এটা হইলো তরিকতের মাদ্রাসা। সুবহানাল্লাহ কয় না? শরীয়তের মাদ্রাসায় কোরআন হাদিস এজমা কিয়াস বাংলা অঙ্ক ইংলিশ কাগজ কলম দ্বারা যেটা চোখে দেখা যায়, অনুভব করা যায়, লেখা যায়, শেখা যায়, এটা শরীয়তের এলেম। আর মারেফতের এলেম বিক্রি হয় আল্লাহর ওলির দরবারে সিনাই সিনা। এই আওয়াজটা ভাল লাগছে না? জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝার, শোনার, মানার, আমল করার তৌফিক দান করুক, মহব্বতে বলি আমিন। আমার দাদা মনে হয় কিছু বলবে, ইনশাআল্লাহ আপনাকে শুনেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হয়তো মনের আবেগের কথাগুলি অল্প সময়ে বোঝানোর চেষ্টা করেছেন। আর আসলে একটা কথা আছে যে আক্কল রে ইশারা, হ্যাঁ, জ্ঞানী মানুষ ইশারায় অনেক কিছু বুঝতে পারে। আসলে আমি যে আজকের যে আলোচনাটা করছি, সত্য কথা, আমার এই মনের দুঃখটা নিয়েই করছি। কারণ আজকে আমরা এক ভাই এক ভাইকে সহ্য করতে পারি না। এক তরিকার ভাই এক তোর ভাইয়ের সাথে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, অথচ দেখা যায় বাতিল ফেরকারা আমাদের উপর নির্যাতন করতে চায়। কথা বলেন না? এই জন্য পীর মুর্শিদের সহব্বত এবং মহব্বত, ভালোবাসা, ফয়েজ তাওয়াজ্জুহ যদি কালবে হাসিল করতে চান, তাইলে হিংসা, নিন্দা, অহংকার, তাকাব্বুরি, লোভ, লালসা এগুলি দয়া করে ছেড়ে দিবেন। হিংসা, নিন্দা, অহংকার, তাকাব্বুরি, লোভ, লালসা এগুলি ছেড়ে দিবেন। আমি অপরাধী ছোট্ট করে একটা কথা বলে যাই বাবা, আপনি যখন নিজেকে যত ছোট রাখবেন মালিক তত বড় করব। এটা মনে রাখবেন। আপনি নিজেকে যত ছোট রাখবেন মালিক তত, ঘুমাই গেছে, বিরক্ত হয়ে গেছেন? নিজেকে যত ছোট রাখবেন মালিক তত বড় করবে। এই জন্য যাকে আল্লাহ অলি বানাইয়া দিছে, আল্লাহর অলি হওয়ার পরেও যখন তারা মোনাজাত করতেন মালিকের কত কইতো, আল্লাহ আমি তো গুনাহগার। কন্যা সুবহানাল্লাহ। অথচ তারে আল্লাহ অলি বানায় রাখছে, এরপরও কি কইছে? আল্লাহ আমি গুনাহগার। তার মানে নিজেরে ছোট রাখছে, নিজেরে কি ছোট রাখছে। এগুলি শিক্ষণীয় বিষয়, লক্ষ্য রাখার বিষয়। আপনি আপনার একটা তরিকার ভাই, সে কালো হোক, সুন্দর হোক, গরিব হোক, ধনী হোক, সে কিছু জানুক অথবা না জানুক, আপনি মনে রাখবেন আপনার পীর ভাইকে দেখছেন যেন আমার দয়াল রে দেখছি। এই এমন একটা ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। আল্লাহ সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আমি আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। আমরা এখন মোনাজাত করব। মোনাজাতের আগে সবাই মহব্বতে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কুল ফালাশের পড়ি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। 3 বার দুরূদ শরীফ পড়েন, যে যে দুরূদ শরীফ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। একবার আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
বাবারা, ভাইয়ের আমার, আমি অপরাধী গুনাহগার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমিও আমার তরিকার ভাই বাবা যারা আছেন আপনাদের জন্য মন থেকে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করে, সবাই পড়ি আমিন। তবে দোয়ার আগে আরেকটা কথা মনে হয়েছে বাবা, ছোট্ট করে বলে দেই। আমরা যারা আজকে যারা মাহফিলে এসেছি, নারী এবং পুরুষ যারাই এসেছি, আমরা যেন অন্ততপক্ষে মনের মধ্যে এই জিনিসটা রাখি যে অন্ততপক্ষে আমার নিদানকালে যেন আমার মুর্শিদ আমার সামনে থাকে, আমার দয়াল যেন আমার সামনে থাকে, আমার নবী যেন আমার সামনে থাকে। অন্ততপক্ষে এমন একটা ভাব, এমন একটা অন্তর হৃদয়ে পয়দা করার চেষ্টা করেন। আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। এটা আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র। আমি আপনাদের খুশি করার জন্য বলছি না। আমার দাদা আমার সম্পর্কে মোটামুটি কিছু জানে। আমি যা বলি মন থেকে বলি, কোনো সময় মানুষের ফার্ম দেওয়ার চিন্তা করি না। ইনশাল্লাহ আসলে সত্যিকারের দরবার, ফলসার দরবার, আল্লাহর ওলির দরবার, এটা কোনো সন্দেহ নাই। কারণ যদি আল্লাহর ওলির দরবার নাই হইতো, কিছু কথা আছে বলতে নিষেধ, তা কয়া লাভ নাই। তবে ইশারাটা এটুকু দেই, আপনি মনে রাখবেন। আপনার ভিতরে যে এশকটা পয়দা হয়েছে, যে প্রেম পয়দা হয়েছে, হাদিস শরীফ এসেছে, নবীজি বলেন যার দিকে তাকাইলে, যাকে দেখলে তার হৃদয়টা শীতল হয়, পরকালের কথা মনে হয়, জাহান্নামের আগুনের ভয় ঢুকে, নবীর প্রতি ভালোবাসা জন্ম হয়ে যায়, আল্লাহর প্রতি ভালোবাসা জন্ম হয়, মসজিদের প্রতি ভালোবাসা জন্ম হয়, মনে রাখবা ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। আর এখানে আসলে আমি সেই হুবহুব সবগুলি নিদর্শন এখানে দেখতে পাই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। দোয়া করবেন। আমি আর আপনাদের বিরক্ত করছি না, সবাই দাদা দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভিখারি দুয়ারে খারা, আমায় ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক, আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ও মালিক রে, মালিক রে, বানাইয়া রং মহল ঘর করতেছ বসতি। ভিক্ষা চাইলে কওনা কথায়, এই কি তোমার রীতি? ও মালিক রে, ভানাইয়া রং মহল ঘর করতেছ বসতি। ভিক্ষা চাইলে কওনা কথায়, এই কি তোমার রীতি? এই অবাগী যার কাছে যাই বলে রে সর সর, মালিক রে বলে রে সর সর। কোরআনেতে নাম দিয়েছ, কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক। ও মালিক রে, মালিক রে, মালিক রে, তোমার কাছে আছে জানি মধু আর চিনি।
সারা বান্ত হুরাই আছে কাউসারেরও পানি। ওরে গেলমান আছে তোমায় করিতে আদর, মালিক রে করিতে আদর। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একটু হও অগ্রসর আমার ঘরে মালিক রে। খোদাই বিখারি মরলে কলঙ্ক। আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক যদি এক করে ভিক্ষা না পায়, মনটা বেজার করে আরেক বাড়িতে যায়। আরেক বাড়ি যদি না পায়, মনটা বেজার করে আরেকজনের কাছে যায়। মালিক, আমরা যদি তোমার দরবার থেকে খালি ফিরা যাই, আমরা কার দুয়ারে দাঁড়াই পড়ি? আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের ফরিয়াদ তুমি খালি দিও না। আল্লাহ, মাগরিব থেকে শুরু হয়ে গেছে, রাত এখন গভীর নিশি হয়ে গেছে। তুমি একটু কুদরতি নজর দিয়া দেখো না রে মৌলা। আল্লাহ, তোমার এক ঝাঁক আশেক পাগল বন্দা বান্দিরা দুনিয়ার আরামের চিন্তা করে নাই, দুনিয়ার ফুল বিছানার চিন্তা করে নাই, একমাত্র দয়ালের প্রেমের জন্য, তোমার হাবিবের প্রেমের জন্য, তুমি মালিকের জন্য সারাটা রাত পার করে দিচ্ছি। চোখের পানিগুলি চারিয়া চারিয়া তোমার দরবারে নজরানা দিয়া হাত বাড়াইছি। মালিক রে, তুমি যদি খালি ফিরাইয়া দাও, দ্বিতীয় কোনো খুদা নাই, কার কাছে হাত পা তুমরি মৌলা। আল্লাহ, এই দরবারে এই পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে, সামনে যা হবে সবগুলি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যে দয়াল বাবা ফকির ফালসা রহমাতুল্লাহ আলাইহি শুয়া রইছি, আল্লাহ তুমি তার কদমে হাদিয়া পোড়া পোড়া কবুল করে নাও। ওনার খলিফা যারা, ওনার প্রতিনিধি যারা দুনিয়া ছেড়ে আবার তার সঙ্গে শুয়া গেছে, আল্লাহ তুমি তাদের কদমে হাদিয়া কবুল করে নাও। যারা জাহিরি ভাবে আছে, তুমি দীর্ঘজীবী হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, এ দরবারে যত ভক্তবৃন্দ আছে তামাম পৃথিবীতে, সারা বাংলাদেশে যারা যেখানে আছে, যারা পর্দা করছে, তুমি প্রত্যেকের কদমে হাদিয়া কবুল করে নাও। যারা বেঁচে আছে আল্লাহ তুমি প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও। ও রাব্বুল আলামিন, আমি গুনাহগারের সঙ্গে যারা হাত বাড়াইয়া আমিন আমিন বলতেছে রে আল্লাহ, আল্লাহ এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি, অনেকের মা আছে, অনেকের বাবা নাই, অনেকের বাবা আছে, অনেকের মা নাই, অনেক মানুষ আছে রে কে জানি আমার মতো কপাল ফোরা, আম্মাও নাই আব্বাও নাই। আল্লাহ, মাই যেন কান্দে না কবরে, আমার বাবা যেন কান্দে না কবরে। আল্লাহ, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন রক্তে বংশের মানুষ যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ আওলাদ হিসাবে তোমার কাছে ভিক্ষা চায়, ক্ষমা চায়, মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহ, তাদের নেক নজর ফয়েজতা যে তুমি আমরারে দান করিয়া দাও। ও মালিক, এই দরবারে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, জানে মালে যারা খাটতেছে, মালিক তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি প্রত্যেকের এগুলি না জাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ, মসজিদের দর্শন দিয়া তুমি তাদের কলিজাটা ঠান্ডা করিয়া দাও। আল্লাহ, তোমার হাবিবের দিদার দিয়া তুমি কলিজাটা ঠান্ডা করিয়া দাও। মালিক, এই মজলিসে আমার সঙ্গে যারা হাত বাড়ায় রাখছে, আল্লাহ আমি জানি না কার মনে কি আগুন লাগছে,
দুনিয়ার আগুন চোখে দেখা যায়, মনের আগুন তো দেখা যায় না রে মালিক। মুর্শিদের প্রেমের আগুন বুকে দাও দাও করে জ্বলতেছে রে আল্লাহ। আল্লাহ মুর্শিদের দর্শন দিয়া ফয়েজতা যদি কালটা মদিনাওয়ালার আইনা বানায়া দাও। আল্লাহ এই দরবারের নারী যা বুঝি না, পুরুষ বুঝি না, প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করে নাও। আল্লাহ বর্তমান গদিনিসীন হুজুর কেবলার তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ তাদের নেক নজর ফয়েজতাও আমাদের দান করে দাও। আল্লাহ আমার কলিজার মহব্বতের ভাই মাহবুব ভাই সহ এই দরবারের যতগুলি ভাই আছে আল্লাহ সবার পক্ষ থেকে তোমার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ তুমি তাদের হায়াতি রিজিকের মধ্যে কোটি কোটি বরকত বাড়ায়া দাও। মুর্শিদের ফয়েজতাও দিয়া তুমি কালটা মদিনাওয়ালার আয়না বানায়া দাও। মালিক রে আল্লাহ, তোমার হাবিব যেখানে শুয়ে আছে সোনার মদিনা, আল্লাহ সোনার মদিনা না দেখায় তুমি মরণ দিও না। আল্লাহ তোমার হাবিবের দর্শন ছাড়া তুমি মরণ দিও না। আল্লাহ শেষবারের মতো আরেকটা ফরিয়াদ, এই মাহফিলে আমার সঙ্গে যারা হাত বাড়ায়া রাখছে, যারা যেখান থেকে হাত বাড়ায়া রাখছে, আল্লাহ প্রত্যেকের মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মালিক, এই দরবারে আমি অপরাধী গুনাহগারকে মালিক তুমি কবুল করছো। দীর্ঘদিন মালিক এই দরবারে তুমি আনসুর মৌলা, তোমার কাছে ভিক্ষা চাইলাম। আল্লাহ তোমার ফালসার ফয়েজ আমারে না দিয়া তুমি নিও না। মালিক আমি হয়তো গুনাহগার, আমার সঙ্গে কত মানুষ হাত বাড়াইয়া রাখছে। আল্লাহ আমি কি দিয়া বিদায় দিব এমন কোন ভাষা জানি না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইলাম, মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা তুমি কবুল করিয়া নিও। আল্লাহ তাদের নেক নজর ফয়েজতা জামি অপরাধী গুনাহগারে দান করে দিও। আল্লাহ ফালসা নেক নজর চরণ তুলি মেহেরবানি করে দান করিয়া দাও। মালিক রে, যার চোখ নাই সে চক্ষু পাইলে খুশি হয়ে যায়, যার হাত নাই হাত পাইলে খুশি হয়ে যায়, যার পা নাই পা পাইলে খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের কি অভাব তোমার তো জানার বাকি নাই। আল্লাহ আমরা অভাবগুলি তুমি পূরণ করিয়া দাও। আর রাব্বুল আলামিন শেষ একটা ফরিয়াদ, আমি গুনাহগারের সঙ্গে যারা হাত বাড়াইয়া রাখছে, মালিক রে জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়। আল্লাহ মালিক মনের ভাষাগুলি মাইকে বলতে পারি না, মনের কথাগুলি মাইকে বলতে পারি না। তুমি তো মনের খবর জানো মালিক, তুমি তো প্রত্যেকের মনের খবর জানো রে মৌলা। পর্দার আড়ালে কত হাজার হাজার মা বোনেরা হাত বাড়াইয়া রাখছে। দয়াল রে, সময় হইলে তুমি লয়া যাইবা, সময় হইলে তুমি লয়া যাও, কিন্তু যার তার সঙ্গে নিও না। মালিক নিদানের সময় তোমার বন্ধু নবীরে পাঠায়ো, স্বয়ং মুর্শিদ কেবলারে তুমি স্বয়ং আজরাইল বানায়া পাঠায়ো। দয়াল রে দেখা যেন পেছন পেছন তুমি কোন দিন ছাড়িবে নৌকা, তাই আমারে কয় আমি পেছন পরে যাই যদি দরদিরে সঙ্গে করে নিও। আমি পেছন পরে যাই যদি দরদিরে সঙ্গে করে নিও। দয়াল তুমি কোন দিন ছাড়িবে নৌকা,
তাই আমারে ক্ষয় আমি পেছন পরে যাই যদি দরদিরে সঙ্গে করে নিও আমি পেছন পরে যাই যদি দরদিরে সঙ্গে দয়াল এইভাবে আর কাঁদব কত আমি বুঝিয়া বাইনা আমার মনের কি যে জ্বালা সব তোমার জানা দয়াল রে এইভাবে আর কাঁদব কত আমি ভাবিয়া পাই না ভক্তের মনে কি যে জ্বালা সব তোমার জানা বাজান রে তুমি কোন দিন ছাড়িবে নৌকা তাই আমারে ক্ষয় আমি পেছন পরে যাই যদি দরদিরে সঙ্গে করে নিও বাজার আমি পেছন পরে যাই যদি দরদিরে সঙ্গে করে নিও বাজার কত লোকের কত কথা আমি শুনলাম এ জীবনে তারপরেও তোমার দিকে আমি চাইলাম দুই নয়নে দয়াল রে কত লোকে কত কথা আমি শুনলাম এই জীবনে আমি তারপরেও তোমার দিকে আমি চাইলাম দুই নয়নে দয়াল রে তুমি কোন দিন ছাড়িবে নৌকা তুমি তাই আমারে ক্ষয় আমি পেছন পরে যাই যদি দরদিরে সঙ্গে করে নিও আমি পেছন পরে যাই যদি দরদিরে সঙ্গে করে নিও মালিক রাতটা গভীর নিশি হইয়া গেছে দুনিয়ার ডাক্তার কবিরাজ দুনিয়ার কোর্ট কাছারির সবগুলি দরজা বন্ধ হয়ে গেছে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে মালিক তোমার দরজা তো বন্ধ হই নাই তোমার দরজা তো তুমি খোলা রাখছো রে মোল ও মালিক তোমার দরজা হইতে আমরা রে খালি দিও না আমি গুনাহগারের সঙ্গে যারা হাত বাড়ায় দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছি আল্লাহ এই চোখের পানি তোমার দরবারে নজর না দিলাম তুমি আমরা খালি দিও না রে মৌলা মসজিদের দর্শন দিয়া নবীর দর্শন দিয়া তুমি মনের জ্বালাটা নিভাইয়া দাও আল্লাহ শেষ একটা ফরিয়াদ এই দরবার তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ এই দরবারের গদিনিসীন তুমি আজীবন জারি রাখো
এই দরবারটারে তুমি আজীবন জারি রাখো। আল্লাহ এই দরবারে ওলিদের উসিলায় তুমি সারা দেশের মধ্যে তুমি প্রেমের জোয়ার ছড়াইয়া দিও। আল্লাহ তোমার ওলিদের উসিলায় তুমি আমাদের কালটা তুমি মদিনাওয়ালার আয়না বানায়া দাও। মালিক, আমি আবার তোমার কাছে ফরিয়াদ করি, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, কষ্ট করে যারা তোমার দরবারে হাজিরা দিছে, আল্লাহ এগুলি সবগুলি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ যারা অভাবে আছে অভাব অনটন দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের হায়াতি রিজিকে